আজকের এই ভিডিওটি দেখলে তোমরাও বাচ্চাকে খুব সহজ পদ্ধতিতে নাম্বারের ওয়ার্ডগুলি তোমরা শেখাতে পারবে। বাচ্চাকে যখন ইংলিশ নাম্বার হোক বা বাংলা সংখ্যা হোক ওয়ার্ডে লেখাবেন, বাংলা সংখ্যা যখন কথায় লেখাবেন, তখন কিন্তু আগে কি করতে হবে, তখন আগে সংখ্যার সাথে ওয়ার্ড ম্যাচিং করতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? এখানে এক সাইডে লিখতে হবে ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIVE 5, SIX 6, EIGHT 8, NINE 9। বাচ্চার সামনে যদি তোমরা এই ওয়ার্কশিটটা বানাও তাহলে এরকম করে পড়ে পড়ে ওয়ার্কশিটটা বানাবে, ঠিক আছে? TEN মুখে বলবে আর লিখবে, তাতে করে বাচ্চা শুনবে, শুনে শুনে সে মনে রাখবে। ONE 1 মা তো এইভাবে বললো, সেই শুনে শুনে মুখস্থ করবে ওয়ার্ডটা, ঠিক আছে? তারপরে এই ডান সাইডের দিকে লিখতে হবে, এদিকে একটু এলোমেলো করে দিতে হবে। এদিকে যেমন সিরিয়ালি আছে এরকম এদিকে একটু এলোমেলো করে দিতে হবে। যেমন মাঝখানে আছে 5, তাহলে এই যে সবার প্রথমে এখানে একটা 5 দিতে হবে। তারপরে 6 আছে, যে এখানে 6 লিখতে হবে। তারপরে 7 আছে, এখানে 7 দিতে হবে। তারপরে 8, তারপরে মনে করো এখানে 4 দিলে 4, তারপরে 3, তারপরে এখানে 9, এখানে মনে করো যে 10 দিলে, এখানে মনে করো যে 1 দিলে, ঠিক আছে? এখানে মনে করো যে 2 দিলে, এইভাবে দিলে তারপর যেটা করতে হবে সেটা হলো বাচ্চাকে বলতে হবে যে তুমি এখন এগুলো ম্যাচিং করো। তাহলে ONE 1 কোথায়, এই যে 1 সাথে বাচ্চারা ম্যাচিং করবে। তারপর দেখো এখানে TWO 2, তাহলে 2 কোথায়, এই যে 2, তাহলে এখানে ধরে 2 কোথায়, এই যে 2 এসে ম্যাচিং করলো, ঠিক আছে? এইভাবে ম্যাচিং করলো। তারপরে THREE 3, এটা তো 3-র সাথে ম্যাচিং হবে, এটা তো 3। আর যদি না পারে বাচ্চাকে হেল্প করবে, অবশ্যই মারধর না করে বাচ্চাকে হেল্প করবে, কারণ সে পারছে না জন্যই তো ভুল করছে, তাকে তো শেখাতে হবে, তাই না? আর ভালোভাবে বাচ্চাকে বুঝিয়ে বললে বাচ্চা খুব তাড়াতাড়ি শেখে সেটা। তা আদর করে ভালো করে বলতে হবে 3, THREE 3, এই যে 3-র সাথে এখানে ম্যাচিং করবে। এইভাবে বাচ্চারা ম্যাচিং করবে। ELEVEN 11, তারপরে 12 কী হবে, 12, TWELVE 12, তারপরে হবে 13, THIR থার, TEEN 13। বাচ্চা যদি সামনে বসে থাকে সেক্ষেত্রে এইভাবে পড়ে পড়ে লিখবে, তাতে করে বাচ্চা শুনে শুনে সে কিন্তু অনেকটা শিখে যাচ্ছে। এই যে আমি পড়ছি, মনে করো আমার বাচ্চা সামনে বসে আছে, সে কিন্তু শুনে শুনে অনেকটা শিখে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আমি লিখবো মনে করো 14, তাহলে কি লিখবো, 14, FOUR 4, TEEN 14, ঠিক আছে? তারপর লিখবো আমি 15, FIF 5, TEEN 15। তারপরে বাচ্চাদেরকে পেন্সিল হাতে ধরিয়ে দিয়ে বলবে যে তুমি ম্যাচিং করো, পড়ে পড়ে তুমি বুঝো কোনটার সাথে কোনটার ম্যাচিং হতে পারে। বাচ্চা পড়বে এবং ম্যাচিং করবে। আর পেন্সিল দিয়ে ম্যাচিং করবে এই কারণে, যখন বাচ্চা ভুল করবে সেটাকে ভালো করে মুছে
আবার ওটাকে সঠিকভাবে সে করবে, ঠিক আছে। আর হচ্ছে মনে করো যে এগুলো স্মল লেটার দিয়েই তোমরা লেখা শেখাবে, কারণ ক্যাপিটাল লেটারের ব্যবহার খুব কমই হয়, সেই জন্য স্মল লেটার দিয়ে তোমরা বাচ্চাদেরকে এগুলো শেখাবে। স্মল লেটার ব্যবহার করবে লেখার সময়। আমি তো স্মল লেটারই ব্যবহার করি, আমার মনে হয় যে অ্যাডভান্স শিখুক, কেন ক্যাপিটালটা শিখবে? আমরা তো লেখার সময় স্মলটাই লিখি সব সময়, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে ক্যাপিটালটা লিখবে। এটা বুঝে গেলে বাচ্চা ক্যাপিটালেও লিখতে পারবে, স্মলেও লিখতে পারবে। সো আমরা এটাই শেখাবো আগে, ক্যাপিটালটা পরে মাঝে মাঝে কোনো দিন শেখাবো, ঠিক আছে। এইভাবে তোমরাও বাচ্চাদেরকে শেখাবে, দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি এগুলো ইজিলি শিখে যাবে। বাচ্চা মনে করো ম্যাচিং করলো এইভাবে ELEVEN, ইলেভেন। ইলেভেন কোথায়? এই যে ইলেভেন। তখন এখানে ধরে বাচ্চা ইলেভেনের এখানে এসে জয়েন করে দেবে। তারপরে TWELVE কী হলো? 12। 12 কোথায়? এই যে 12, মানে এখানকার সাথে এটার ম্যাচিং হবে। এইভাবে বাচ্চারা ম্যাচিং করবে, ঠিক আছে। পরবর্তী ধাপে যেটা বাচ্চাদেরকে আমরা শেখাবো, মনে করো সংখ্যাটা লিখে দিলাম, বলবো যে এটাকে ওয়ার্ডে লেখো, ঠিক আছে। এর পরের ধাপে যেটা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটা করবে, প্রথমে সহজ বিষয়গুলো যেগুলো খুব মানে অল্প কয়েকটা লেটার দিয়ে তৈরি হয়েছে যাদের নাম, সেগুলো তুমি লিখতে দিলে বাচ্চাকে, ঠিক আছে। যেমন মনে করো কি 10, TEN 10, এটা মাত্র 3টি লেটার দিয়ে তৈরি হলো। তারপরে 6, SIX 6, ONE 1, এখানে 1 কি 3টি লেটার দিয়ে হলো। তারপর TWO 2, 3টি লেটার দিয়ে হলো। তারপরে NINE 9, 4টি লেটার দিয়ে হলো। 4, FOUR 4, 4টি লেটার দিয়ে হলো। এগুলো বাচ্চাদেরকে বলবে তুমি লেখো। তখন বাচ্চারা যদি শিখে গেছে, যদি জানে ঠিকঠাক মতো যদি লিখতে পারে, তারা লিখবে। ONE 1 লিখবে, TEN 10 লিখলো, FOUR 4 লিখলো। এইভাবে বাচ্চারা আস্তে আস্তে না দেখে লেখা শিখবে, ঠিক আছে। EIGHTY 80, এইভাবে তোমরা কিন্তু পড়ে পড়ে, বাচ্চা যদি বসে সামনে বসে থাকে এইভাবে পড়ে পড়ে লিখবে, ঠিক আছে। তারা শুনে শুনে অনেকটা শিখে যাবে। আবার 90, NINE 9, 90। তারপরে 1 তো বাচ্চারা আগেই শিখে গেছে, ONE 1। এখন নতুন করে শিখবে 100, HUN 100। এইভাবে বাচ্চাদের সামনে পড়বে, ঠিক আছে। HUN 100, DRED 100, 100। এইভাবে তোমরা সিরিয়ালি লিখে নিলে, তারপরে এদিকে এলোমেলোভাবে দিতে হবে। এই যে দেখো, এইভাবে এলোমেলো করে তোমরা দিয়ে দিলে, এইভাবে এদিকটা এলোমেলো করে তোমরা লিখে দিলে, ঠিক আছে। তখন বাচ্চা কী করবে? ম্যাচিং করবে, বাচ্চা ম্যাচিং করবে। দেখো এখানে একটা জিনিস আমি বলে রাখি, বাচ্চাদেরকে শুধু এগুলো শেখাবে। প্রথমে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তারপরে 100। এই কটা জিনিস শিখলো, তারপরে অটোমেটিক্যালি শিখে যাবে তারা 21, 22, 25, 27, 29, এগুলো তারা অটোমেটিক্যালি শিখে যাবে। মনে করো 40, 41, 42, 43, কারণ 1 থেকে 10 বাচ্চারা তো আগেই শিখে গেছে, তাই না? সেই জন্য শুধু 40টা শেখাও, আর কিছু শেখাতে হবে না। 40 শিখে গেলে 41, 45, 49, 48 এগুলো সব বাচ্চারা অটোমেটিক লিখতে পারবে। সেই জন্য বাচ্চাদেরকে তোমরা এইভাবে শেখাবে। আগে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এইভাবে তোমরা বাচ্চাদেরকে আগে শেখাও, ঠিক আছে। এই ম্যাচিং যে ধাপটা করবে, এই ম্যাচিংয়ের যে ধাপটা আছে, তার আগে কিন্তু বাচ্চাদেরকে রিডিং পড়াতে হবে। স্পেলিং করে করে আগে পড়াবে, তারপরে এই ধাপে আসবে। এটা কি ধাপ? ম্যাচিংয়ের ধাপ। ওয়ার্ড থেকে নাম্বারে বাচ্চারা ম্যাচিং করবে, ঠিক আছে। প্রথমে স্পেলিং করে করে তারা শিখবে, বুঝবে, তারপরে তারা ওয়ার্ডের সাথে নাম্বার ম্যাচিং করবে।